কারণ একমাত্র মেয়েরাই দুটো পরিবার একসঙ্গে সামলাতে পারে। তোকেও দুটো পরিবার একসঙ্গে সামলাতে হবে, ঠিক যেভাবে আমাদের দেশের কোটি কোটি বউরা সামলায়। তোমায় ছাড়া তো আমি শূন্য মা। ছোট থেকে কোনোদিনও তোমার থেকে দূরে থাকিনি। মায়ের থেকে দূরে থাকা কি সেটা আমি জানি না। আমি পারবো না মা। জানিস ঝিনুক, মেয়েদের শক্তির আরেক রূপ কেন বলা হয়? কারণ একমাত্র মেয়েরাই দুটো পরিবার একসঙ্গে সামলাতে পারে, সামলাতে হয়। তোর কিন্তু এবার থেকে দায়িত্ব অনেক বাড়তে চলেছে মা। তোকেও দুটো পরিবার একসঙ্গে সামলাতে হবে, ঠিক যেমন তোর বৌদিরা এতদিন সামলাচ্ছে, ঠিক যেভাবে আমাদের দেশের কোটি কোটি বউরা সামলায়। আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি মা। একদিন আমাকেও তো বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসতে হয়েছিল। সেই সময় মেয়েদের মনের অবস্থা কেমন হয় সেটা আমি জানি। জানিস তো, প্রথম দিকটা সবকিছু বুঝে নিতে সামলাতে একটু কষ্ট হবে, একটু। তারপরেই ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তবে একটা কথা কিন্তু মাথায় রাখবি, যতই যে কোনো কারণে যতই রাগ হোক, একদম রাগ করবি না, হ্যাঁ? মুখ বন্ধ রাখবি। আসলে কি বলতো, আমাদের রাগ হলে অনেক সময় আমরা খুব আজে বাজে কথা বলে ফেলি। তো এখন থেকে কিন্তু সম্রাটের সম্মান বজায় রাখার দায়িত্ব একমাত্র ওর নয়, তোরও। মাথায় থাকবে। এখানে ফুলেরই সুবাস, যেন স্বর্গ সুখে বাস, ভালোবাসা 12 মাস। কমলা নিবাস আমাদের, কমলা নিবাস। বাবা রাজুদা, মানে তুমি কি বলতে চাইছো? ঝিনুকের বড়কে কষ্ট দিলে তুমি একেবারে শিলে বেটে দেবে? উফ, এই কান্নাকাটি না আমার আর ভালো লাগছে না, অনেক হয়েছে। এবার একটু হাসি মজার মুডে ফেরা যাক প্লিজ। হ্যাঁ, একটা ফ্যামিলি গ্রুপ ফটো, হ্যাঁ, সেলফি, ও সরি গ্রুপি। উফ, আজ ফাইনালি এই শাকচুন্নিটা আমাদের বাড়ি থেকে বিদায় হচ্ছে। এই যে আমার কি শান্তি। আসছে না, লেগে যাবে। ও ছবি, হ্যাঁ, রাইট। বাপরে, উফ, তাড়া সেট করি। এই সবাই হাসো। অল সেট, স্মাইল।